চলতি মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য মঙ্গলবার 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলে জায়গা হয়নি পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের। কিন্তু কেন, বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলল বিসিবি। তাসকিন এবাদতের দল থেকে বাদ পড়ার সেই আসল কারণ নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। তাসকিন ও এবাদতের বাদ পড়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য বিষয়। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে। তাসকিন সুযোগ না পাওয়ায় কপাল খুলেছে তানজিম হাসান সাকিবের। প্রথমবারের মতো সুযোগ মিলেছে টেস্ট দলে। এ বিষয়ে লিপু বলেন, তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন, ভালো করার প্রতিশ্রুতি তার মধ্যে আছে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে, যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এবাদত হোসেন। তার বর্তমান ফিটনেস নিয়ে লিপু জানিয়েছেন, আমরা এখনও এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়াজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কী অবস্থায় আছে। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পাননি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল 12 এপ্রিল থেকে। তবে তা একদিন পিছিয়ে 13 এপ্রিল থেকে শুরু হচ্ছে। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার বর্তমানে অংশ নিচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বিশেষ করে আবাহনী লিমিটেডে থাকা জাতীয় দলের বড় একটি অংশ 12 এপ্রিল ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান ম্যাচে অংশ নেবেন। ম্যাচ শেষে তারাই সিলেট গিয়ে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আবাহনীর প্রধান কোচ হান্নান সরকার নিশ্চিত করেছেন বিষয়টি। উল্লেখ্য, 2024 সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলার কথা ছিল। তবে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে তখন শুধুমাত্র 5 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করেছে বিসিবি। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজটি 1-1 সমতায় শেষ হয়েছিল। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তামিম সাকিবকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ, এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল। পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। 2020 সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এমনকি সর্বশেষ 2021 সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ 220 রানের বিশাল জয় পেয়েছিল। দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট 18টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ 8টি এবং জিম্বাবুয়ে 7টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল 2018 সালে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।